হরে কৃষ্ণা। আজ ভগবানের জন্যই সাদা কচু রান্না করেছি। এভাবে সাদা কচুগুলো ভালো করে ধুয়ে নিয়ে চারফালা করে কেটে নিয়ে তারপরে একটু কড়াইতে হালকা গরম হয়ে একটু কটা কালো জিরে ফোড়ন দিয়ে দিয়েছি। তারপরে কচুগুলোকে ছেড়ে দিয়েছি। কচুগুলো বর্ষার দিনে এই সময় পাওয়া যায়, বেশ ভালোই লাগে খেতে। অন্য ধরনেরও সবজি হয়, রসা সবজি হয়, আরও অনেক কিছুই করা যায়। তো আজকে আমি এইরকম সবজিটা ট্রাই করেছি, ভাবলাম একটু নতুনত্ব করা যাক। তো এটা আমি শিখেছি জগন্নাথের রান্না যেখানে হয়। আমি এবার জগন্নাথের সেবার রান্না গিয়েছিলাম, সেখানে মাতাজিরা এইভাবে রান্না করেছিল, তো সেখান থেকেই শিখেছি। তো এইভাবে একটু লবণ, এখানে একটু লবণ দিয়ে দিলাম, একটু বেশি আর একদম অল্প, মানে রসা যেহেতু রস থাকবে না, একটু হালকা লবণ আর একটু হলুদ দিয়ে নাড়াচাড়া করতে হবে। নাড়াচাড়া করে একটু ঢাকা দিয়ে দিতে হবে। মোটামুটি 5-7 মিনিট, 7 মিনিট লাগেনি যদিও, আমার 5 মিনিটই হয়ে গেছে। 5 মিনিটের মতন ঢাকা দিয়ে নরম করে দেখুন কি সুন্দর নরম হয়ে গেছে। এই খন্তা দিয়ে দেখুন কেটে গেছে। এবার নরম হয়ে গেলার পরে এটা হচ্ছে একটু ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। আর কোনো কিছু মশলা না দিলেও হয়, আবার আমি একটু ওই সবজি মশলা দিয়েছি, দিলে একটু ভালো লাগে খেতে। তো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে, তাহলেই হয়ে যাবে এই কচুর মশলা ভাজা। তো এটা যদি ভালো লাগে আপনারা লাইক করে দেবেন, আমার চ্যানেলটি, ছোট্ট চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। হরি বল। এটা ভোগ লাগিয়ে দেবেন।